দেখো কেমন ঘুমাচ্ছে। এই হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ বার্তা। জয় বজরংবলী। গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজ চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ আমার মুখটা দেখেই বুঝতে পারছো যে আমি কালকে রাতে অনেক ঘুমিয়েছি, বেলা করে উঠেছি আর এখন চা বিস্কুট নিয়ে বসেছি। আসলে কালকের দিনটা অনেক খাটাখাটনি গেছে। একটা ভিডিও শ্যুট করার জন্য একটু বাইরে গেছিলাম, এই জন্য না শরীরের ওপর ভীষণ চাপ পড়ে গেছে। যাই হোক, ভিডিওটা কিন্তু তোমরা এক সপ্তাহের মধ্যেই দেখতে পারবে। এবার চলো ডেলি ভ্লগে ফিরে আসি। ঘুম থেকে তো বেলা করে উঠেছি, আর ঘুম থেকে উঠেই দেখি মিস্ত্রিরা সব কাজে চলে এসছে। আর যেহেতু কালকে মাম্মামেরও ভিডিও ছিল, তাই জন্য দেখো না মাম্মামও ঘুম থেকে ওঠেনি। অনেক ডেকে ডেকে এখন 9টা বাজে ঘুম থেকে তুললাম, আর এখন ঘুম থেকে উঠে আমার কাছে আদর খাচ্ছে। আর এই দেখো, এইটা হচ্ছে ওর ছোট মামার রং পেন্সিল। এইটা আমার আন্টি কালকে ওকে দিয়ে দিয়েছে। আসলে আমার কাকা তো ছোট ভাই, ও তো অ্যানিমেশন শিখতো, তাই ওর এই সবগুলো লাগতো। আর এখন ওর এগুলো লাগে না বলে মাম্মা মাকে বলে মাম্মামকে দিয়ে দিয়েছে আন্টি এই রং পেন্সিল, স্কেচ পেনগুলো। এবার চলো মাম্মামকে ফ্রেশ ট্রেশ করে দিই। ঘুম থেকে উঠেই মাম্মামকে আগে চুলটা বেঁধে দিলাম, এবার ব্রাশ করাবো। আর ব্রাশ করানোর জন্য দেখো আমি মাম্মামের জন্য এই টুথপেস্টটা ব্যবহার করি। এই মরিসন্সের টুথপেস্টটা বাচ্চাদের জন্য খুব ভালো। এরপর ফ্রিজ থেকে খুলে মাম্মামের জন্য নিয়ে নিলাম, এই দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে কালমেঘ পাতা। এই কালমেঘ পাতাটা আমাদের ওই বাড়ির গাছের। কদিন ধরে এই মাম্মাম ঠিক করে খাওয়া দাওয়া করছে না, আর তাই জন্য এই কালমেঘ পাতাটা দিচ্ছি, কারণ ওর না ভেতরে কৃমি হয়েছে। যখনই খাওয়া দাওয়া ঠিক করে না, তখনই একটু কালমেঘ পাতা খাইয়ে দিই। ও কালমেঘ পাতা খেয়েই নেয়, কিন্তু আজকে কি হয়েছে কি জানি, আজকে খেতেই চাচ্ছে না। মুখটা জাস্ট দেখো, ওর আজকে মনে হয় খুব তিতা লাগছে, খেতে আর পাচ্ছি না। মুখটা আমার এত হাসি পেয়েছে, ওরে বাপরে, যতবার দিচ্ছি মুখ থেকে থুতু করে বার করে দিচ্ছে। মানে ও কিন্তু খেতে চেষ্টা করছে, কিন্তু ও পাচ্ছে না খেতে, মানে ওর এত আজকে তিতা লাগছে। কি আর করা যাবে, খেতে চাইলেও অনেকক্ষণ ধরে, কিন্তু চেষ্টাও করেছে অনেকক্ষণ খাওয়ার, আলটিমেটলি লাস্ট পর্যন্ত খেতেই পারলো না। যাই হোক, যেইটুকুই খেয়েছে একটু হলেও তো রসটা পেটে গেছে, যাই হোক ওতেই যথেষ্ট। এরপর রান্নাঘরে এসে বসিয়ে দিলাম চা। এখন প্রায় 9:30 বেজে গেছে, তাই আজকে মাম্মামকে দুধ কর্নফ্লেক্স দিলাম না, স্কুল তো যেতেই পারিনি, আর সেটা তো বাদই দাও। তো এখন মিস্ত্রি কাকুদের জন্য চা করছি বলে তখন মাম্মাম বলছে যে আমাকে একটুনি চা দাও, আমি ভিজিয়ে ভিজিয়ে বিস্কুটগুলো খাই। তাই ওকে একদম লাইট করে লিকার করে চাটা দিলাম, ও এখন বিস্কুট দিয়ে চা দিয়ে খাচ্ছে। আর এইদিকে মিস্ত্রি কাকুদেরও চাটা দিয়ে দিলাম। এই যে এখন স্কেচ পেনগুলো পেয়েছে, এবার এখন ষষ্ঠী পুজো, এইগুলোর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ওর শান্তি নেই। তাই দেখো এখন পড়তে না বসে খাতার মধ্যে হাজারের রকমের কি যে আঁকছে ভগবানই জানে। আজকে এত বেলা হয়ে গেছে, তাই আজকে আর পড়তে বসালাম না, আজকে একবারে সন্ধ্যাবেলাই বসাবো। এক তো বাড়িতে কাজ হচ্ছে, তাও আবার ঘরের মধ্যে দিয়ে, আর ঘরের মধ্যে দিয়ে যেহেতু কাজ হচ্ছে, এত ধুলো বালিতে ঘর দুয়ারের এমন অবস্থা কি বলবো। ফ্যান চলছে, তার জন্য এত মাকড়সার জালের সাথে সাথে ধুলোগুলো এত আটকে গেছে, ঘরটার খুব নাজেহাল অবস্থা। আজ যেহেতু ভালো বার আছে, তাই আজকে একটু ঝুলটাকে নামিয়ে নিচ্ছিলাম। এরপর সকালে ডাল, আলু সিদ্ধ আর পাঁপড় ভাজা দিয়ে মাম্মামকে ভাত খাইয়ে আমিও খেয়ে নিলাম। ছোটবেলা থেকে ভাত খেতে খেতে এমন অভ্যাস হয়েছে না, সকালে এক গাল যদি ভাতও না খাই মানে কেমন যেন হয়। আমি রেগুলারের জন্য সকালে মুড়ি চিড়া একদম খেতে পারি না, তাই এই ভাতটাই খাই। এরপর মাম্মাম পুজো দিয়ে নিচ্ছে ঠাকুরকে, স্নানটা করিয়ে দিয়েছি। আঙুর ফল নিয়ে আসবে। আচ্ছা, ফুল ফুল দিয়েছো? তবে ঠাকুর নম করো। তুলসী পাতা আছে, মাথা নত করে নম করো। বলো বিদ্যা বুদ্ধি দাও, সবাইকে ভালো রেখো। আচ্ছা, আসুন। এরপর চলে এলাম রান্নাঘরে। ভাই এনেছে কাতলা মাছ, মা আগের রান্নাগুলো করে রেখে দিয়েছে, তাই আমি এখন মাছটা করছি। মা মাছটা করবে বলে আলু বেগুনটা কেটে রেখেছে, যে আলু বেগুন দিয়ে ঝোল হবে। এদিকে রান্না করতে গিয়ে আমি দেখি মাছটা না একটু যেন কেমন মানে মাছটা না একটু নরম নরম হয়ে গেছে মনে হচ্ছে যেন। তাই জন্য আমি বললাম যে আজকে মাছটা তাহলে অন্যরকমভাবে করি। ঝোল করলে, নর্মাল ঝোল করলে না একটা গন্ধ আসে, তাই আমি বললাম তাহলে একটু সর্ষে আর জিরা বাটা দিয়ে মাছটা করি। আলু দেওয়ার দরকার নেই, বেগুনটা ভেজে দিয়ে দেবো, তাহলে খেতে বেশ অন্যরকম হবে, ভালো লাগবে। তো এখন এটা সর্ষে, জিরা বাটা আর টক দই দিয়ে মাছটা করলাম। দেখতে তো ভালোই লাগছে, এবার খাওয়ার সময় বোঝা যাবে যে খেতে কেমন লাগে। তো এবার চলো দেখি, মিস্ত্রিরা গেছে এখন খেতে।
এখন ফাঁকা আছে, চলো একটু দেখে আসি ছাদটা যে কতটা প্লাস্টার হয়েছে। এই দেখো অর্ধেক হয়েছে প্লাস্টার, এখনো অনেকখানি বাকি আছে। কালী পুজোর আগে শেষ করতে তো পারবেই না, দেখা যাক কবে শেষ হয়। আর এই দেখো ছাদে এখনো জল আটকে রেখেছে। মিস্ত্রি কাকু বললো যে ছাদে যতদিন জলটা আটকে রাখা যায় ততদিনই ভালো, আর কদিন পর তারপরে ছাদের জলটা ছেড়ে দেবে। আর আজকেই এই প্রথম শেড দেওয়ার পর ছাদে আসলাম। এবার চলো যাই স্নানটা করে আসি। তো এবার তো স্নান টান করে চলে এসেছি, আর এখন লাইভেরও টাইম হয়ে গেছে। আর এইদিকে দেখো মাম্মাম কি ড্রয়িং করেছে। আমি এইগুলো এঁকে দিয়েছি, একটা দেখিয়ে দিয়েছি, রং ভরে দিয়েছি, ও বাকি রংগুলো করেছে। তো এবার চলো লাইভটা শেষ করে তারপরেই দেখা করি। তো লাইভ শেষ করে একদম সোজা চলে আসলাম লাঞ্চ টেবিলে। এবার ফার্স্টেই তোমাদের জানিয়ে দিই যে আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে। সকালে আলু সিদ্ধটা একটু বেশি ছিল, তাই আলু সিদ্ধ আছে একটু, তার সাথে মা করেছে ঝিঙা দিয়ে মটর ডাল, ছোলা দিয়ে আলু কুমড়োর তরকারি, আর আমি করেছিলাম না সেই যে মাছ, আর তেঁতুলের টক ডালও ছিল, কিন্তু আমি আর খাইনি। এবার বলি মাছটার কথা। আরে আমি যতটা ভেবেছিলাম যে মাছটা খারাপ হবে, হ্যাঁ, কিন্তু রান্না করার পর এতটা খারাপ হয়নি। রান্নাটার জন্য মাছটা বেশ ভালো লাগছে খেতে। যেহেতু মাছগুলো একটু কড়া করে ভেজেছিলাম, তাই গন্ধটাও আসেনি। আর দেখবে যে কোনো রান্নাতে টক দই দিলে তার রান্নাটার টেস্টটা আরেকটু বেড়ে যায়। যাই হোক, তাহলে আমরা খাই দাই, আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবার কাল। টাটা, জয় শ্রী রাম।